আজকে বড় কষ্ট লাগে, একটা মোবাইলের দাম 15 থেকে 20,000। আমাদের সমাজের মায়েরা বোনেরা আপনারা কষ্ট করে গ্রুপ লোন তুলে একটা মোবাইল কিনছেন, বাড়িতে একটা বড় মোবাইল রাখতে হবে। আশ্চর্যের বিষয়, আপনার বাড়িতে একটা বাংলা মানে কোরআন নেই যে আপনার বিবি পড়বে। আমাদের সমাজটা নষ্ট হয়েছে কিসে? পুরো বছর একবার খালি কোরআন খুলে আমার মারা। কবার? একবার রমজান মাসে ছাড়া কোরআন পড়ে পুরো বছর? আপনার ঘরে কোরআন খোলা হয় না, হাজারে একটা ঘরে হয়। পুরো বছর কোরআন পড়ে না, খালি রমজান মাসে খুলে দিয়ে খালা 3 পারাও পড়তে পারছে না। ফেরেশতারা পালাচ্ছে গাঁ থেকে ওদের কোরআন পড়া দেখে। কোন মুসলমান যদি সুদ খায়, সে যদি ইফতারি করায় তার ইফতারি খাওয়া যাবে না। কিন্তু কোন যদি অমুসলিম ব্যক্তি তার ব্যবসার উৎস যদি হালাল হয়, সে ইফতারি করালে তার ইফতারি খাওয়া যাবে। এটা ইসলাম বুঝাচ্ছি আপনাকে। ইসলাম কত সূক্ষ্ম বুঝেলেন। আর আপনি সুদটাকে হালাল করেছেন, গ্রুপ লোন বন্ধন লোনকে হারাম করেছেন। এটা বেঈমান কাফের, এদের একটা বড় চক্র। এদের মেয়েদিকে বেপর্দা করে রাস্তায় নিয়ে এসো এবং এদের ঘরে ঘরে হারাম ঢুকিয়ে দাও। আজকে বড় কষ্ট লাগে, একটা মোবাইলের দাম 15 থেকে 20,000। আমাদের সমাজের মায়েরা বোনেরা আপনারা কষ্ট করে গ্রুপ লোন তুলে একটা মোবাইল কিনছেন, বাড়িতে একটা বড় মোবাইল রাখতে হবে। আশ্চর্যের বিষয়, আপনার বাড়িতে একটা বাংলা মানে কোরআন নেই যে আপনার বিবি পড়বে। আমাদের সমাজটা নষ্ট হয়েছে কিসে? পুরো বছর একবার খালি কোরআন খুলে আমার মারা। কবার? একবার রমজান মাসে ছাড়া কোরআন পড়ে পুরো বছর? আপনার ঘরে কোরআন খোলা হয় না, হাজারে একটা ঘরে হয়। পুরো বছর কোরআন পড়ে না। আমার ভাই, দুঃখের বিষয় এটাই, কোরআন এমন এক মুকদ্দাস কিতাব, কোরআন মজিদ। কাঁচা পিতলের জিনিস জানেন না? কাঁচা পিতলের জিনিস আপনি যদি ব্যবহার করেন চকচক করে না? করে না। ভরে রাখলে জং পড়বে না? পড়বে না, জং পড়ে যাবে। কোরআন ওই রকম মুকদ্দাস কিতাব। কোন নারী কিংবা কোন পুরুষ যদি প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, আস্তে আস্তে এক একটা সূরা তার দিলেতে বসে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। পুরো বছর কোরআন পড়ে না, খালি রমজান মাসে খুলে দিয়ে খালা 3 পারাও পড়তে পারছে না। ফেরেশতারা পালাচ্ছে গাঁ থেকে ওদের কোরআন পড়া দেখে। আর আপনি বছরে একবার খুলবেন। আমাদের সমাজে তাই। আরে বড় কষ্ট লাগে। এই শীতকালে আমাদের বর্ধমানে এক জায়গায় গ্রামের লোক কেউ নামাজ পড়ে না, ইমাম সাহেব একা নামাজ পড়ে। মাঝে মাঝে এই শীতকালে পৌষ মাসের শীতে, পৌষ মাঘ মাসে মাইকটাকে মাথার গুড়ায় নিয়ে শোয় ইমাম সাহেব। দেখলে কেউ আসবে না, ওই শুয়ে শুয়ে ফজরে আজান দিয়ে দিলে ঘুমিয়ে গেল। গায়ে কেউ নামাজ পড়ে না তো। এইটা হচ্ছে কষ্টের বিষয়। মসজিদ আল্লাহর ঘর। আর আপনি ফেসবুক খুলেন, ফেসবুকে আমাদের যুবকরা কাঁদছে, মানুষরা বলছে আমাদের বাবরি মসজিদ চলে গেছে। আরে হারামখোর, তুই কাঁদছিস বাবরি মসজিদের জন্য, আর তোর মসজিদ কাঁদছে তোর জন্য, তুই জীবনে নামাজ পড়তে যাস না। এইটা হচ্ছে দুঃখে। অনেক মসজিদে আজান হয় না, লোকরা নামাজই পড়ে না, এদের কাছে নামাজের গুরুত্ব নেই। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, রাসূলের হাদিস, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই, তার মধ্যে ইসলাম নেই। আপনি কি করবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের দিনে আপনি আপনার হিসেব দিবেন, আমি আমার হিসেব দেব, কেউ কারোর জন্য হিসেব দিবে না।